তাহলে সরকার প্রধান যিনি হবেন তার লাঞ্ছনার পতাকাটা হবে সবচেয়ে বড়। কেন? তিনি একার সম্পত্তি শুধু খেয়ানত করেনি, কোটি কোটি জনগণের সম্পত্তি যখন সে নষ্ট করলো, তখন ওই সবচেয়ে বড় খেয়ানতের পতাকাটা তার কোমরের মধ্যে কিয়ামতের মাঠে কি করে দেওয়া হবে? গেড়ে দেওয়া। এই জন্য আমি সতর্ক করলাম আপনাদেরকে যে ওয়াকফিয়া সম্পত্তি নষ্ট করা আর সরকারি সম্পত্তি নষ্ট করা সবচেয়ে বড় কি হবে? অপরাধ, সবচেয়ে মারাত্মক অপরাধ এটা, এবং এটার পরিণামও ভয়ঙ্কর। এজন্য দেখেন, অজু যখন আমরা করব, মেহেরবানি করে অজু যখন আমরা করব, খেয়াল করেন অজুর মধ্যে অপচয় কিন্তু রোধ করতে হবে। যদি অজু ঠিক হয় আপনার, অজু যদি সুন্নাহ মোতাবেক হয়, তাহলে আপনি সেই অজু দিয়ে নামাজ পড়লে অন্তরের মধ্যে শান্তি পাবেন, ইবাদতের মধ্যে মজা পাবেন, তৃপ্তি পাবেন। তো বলছিলাম যে এই কথাটা, অপচয় রোধ, অপচয় করাটা মারাত্মক অপরাধ। আমরা দেখলাম হাদিস শরীফের মধ্যে যে অজুর মধ্যেও এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন যে তুমি তো অপচয় করছো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর নামটা আপনারা শুনেছেন, সালমান ফারসি, এই ঘটনা আপনারা শুনেন, অপচয় কি জিনিস এই ঘটনা শুনেন। হযরত সালমান ফারসি, তাহলে সরকার প্রধান যিনি হবেন তার লাঞ্ছনার পতাকাটা হবে সবচেয়ে বড়। কেন? তিনি একার সম্পত্তি শুধু খেয়ানত করেনি, কোটি কোটি জনগণের সম্পত্তি যখন সে নষ্ট করলো, তখন ওই সবচেয়ে বড় খেয়ানতের পতাকাটা তার কোমরের মধ্যে কিয়ামতের মাঠে কি করে দেওয়া হবে? গেড়ে দেওয়া। এই জন্য আমি সতর্ক করলাম আপনাদেরকে যে ওয়াকফিয়া সম্পত্তি নষ্ট করা আর সরকারি সম্পত্তি নষ্ট করা সবচেয়ে বড় কি হবে? অপরাধ, সবচেয়ে মারাত্মক অপরাধ এটা, এবং এটার পরিণামও ভয়ঙ্কর। এজন্য দেখেন, অজু যখন আমরা করব, মেহেরবানি করে অজু যখন আমরা করব, খেয়াল করেন অজুর মধ্যে অপচয় কিন্তু রোধ করতে হবে। যদি অজু ঠিক হয় আপনার, অজু যদি সুন্নাহ মোতাবেক হয়, তাহলে আপনি সেই অজু দিয়ে নামাজ পড়লে অন্তরের মধ্যে শান্তি পাবেন, ইবাদতের মধ্যে মজা পাবেন, তৃপ্তি পাবেন। তো বলছিলাম যে এই কথাটা, অপচয় রোধ, অপচয় করাটা মারাত্মক অপরাধ। আমরা দেখলাম হাদিস শরীফের মধ্যে যে অজুর মধ্যেও এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন যে তুমি তো অপচয় করছো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর নামটা আপনারা শুনেছেন, সালমান ফারসি, এই ঘটনা আপনারা শুনেন, অপচয় কি জিনিস এই ঘটনা শুনেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মৃত্যুকালীন সময়ে, মৃত্যু সজ্জায় যখন উপনীত, তিনি ভীষণ ভাবে কান্না করছেন, অজেরে কান্না করছেন। উপস্থিত সাহাবীরা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন যে হুজুর, আপনি তো আল্লাহর নবীর সাহাবী, প্রিয় সাহাবী, আপনি এভাবে কান্না করছেন কেন? আপনাকে বিষণ্ণ লাগছে কেন? আপনাকে এইভাবে মর্মাহত লাগছে কেন? পেরেশানগ্রস্ত কেন? আপনি কেন কান্না করছেন? কিসের ভয় আপনার? বলছে যে আরে, আমি কান্না করার পিছনে আমার বিলাসী জীবনের জন্য না, যে আমি বিলাসী জীবন যাপন করতে পারিনি, আজ আমার এভাবেই মৃত্যু হচ্ছে, এটার জন্য আমি কান্না করছি না। কান্না করছি কেন জানো? আমার একটা ওসিয়ত ছিল নবীজির পক্ষ থেকে। আমাকে নবীজি বলেছিলেন, সালমান কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, সালমান জীবনটা এভাবে পরিচালনা করবে যে তুমি একজন মুসাফির, তোমার কাছে যেন একজন মুসাফিরের সম্পত্তি পরিমাণ, সামানা পরিমাণ সম্পদ থাকে, এর চেয়ে বেশি যেন তোমার কাছে না থাকে। হে সালমান, আমাকে আমার প্রিয় নবী এই ওসিয়তটা করেছিলেন, কিন্তু আমার ভয় হচ্ছে যে আজকে আমি কি বিলাসিতা জীবনের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, নাকি আমি ওই নবীজির কথাটা আমি মানতে পেরেছি, সেই ভয় হচ্ছে। সেই ভয়ে তিনি কান্না করছেন। শুনবেন তার কি জিনিসপত্র ছিল। তিনি যে কান্না করছেন, বিলাসিতা জীবন কি হয়ে যাচ্ছে কিনা, এই ভয়ে কান্না করছেন। শোনেন তাহলে কি জিনিস ছিল ওনার মৃত্যুর সময়। ওনার ঘরে পান করার জন্য একটা পেয়ালা, খাবারের জন্য একটা খাবারের পাত্র, আর রাত্রি যাপন করার জন্য বিছানা, এই তিনটা জিনিস ছাড়া আর ওনার ঘরে কোনো জিনিস ছিল না। আজকে আমরা যত ইচ্ছা খরচ করি, ব্যয় করি, আছে বিদায়, যেভাবে ইচ্ছা খুশি আমরা খরচ করি, আছে বিদায়, আল্লাহ দিয়েছেন বিদায়। না না না, এটা আল্লাহর নিয়ামতের সাথে নাশুকরের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, তাহলে তোমার নিয়ামত কিন্তু আরো বেড়ে যাবে।
আর যদি অকৃতজ্ঞতা করো, অকৃতজ্ঞতা কি এটা এখানে? ও ভাই, অকৃতজ্ঞতাটা কি? আল্লাহ নিয়ামতের নাশুকরিয়া মানে কি বলেন? আল্লাহ যে এখানে বললেন যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞতা করো তাহলে আমার শাস্তি বড় বেদনাদায়ক। যে আল্লাহ বললেন এখানে অকৃতজ্ঞতা কি, নিয়ামতের অকৃতজ্ঞতাটা কি? নিয়ামতের অকৃতজ্ঞ মানে হলো যেই সমস্ত নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন সেই সমস্ত নিয়ামত যথাযথ খরচ না করা, উল্টাপাল্টা খরচ করা, অপাত্রে খরচ করা, এটাই হলো আল্লাহর নিয়ামতের নাশক্রিয়া করা। আল্লাহ বলছেন যে এটা যদি করো তাহলে তোমাদের শাস্তি আছে, সতর্ক করেছেন, শাস্তি আছে। এই জন্য অপচয় রোধে আমাদের সোচ্চার হতে হবে। অজুর মধ্যে আমরা দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন অজুর মধ্যে। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এক সাহাবী মৃত্যু সজ্জায়, তিনি এত সামান্য জিনিস, তারপরেও তিনি বিলাসিতার ভয় করছেন। আর আজকে আমাদের কি অবস্থা একটু খেয়াল করেন। কয় জোড়া জামা আপনার লাগে? ওইটা ওই যে সুকেসে পরে রেখেছেন, 1 বছরে পরা হয় না কি? এটা কি অপচয় না? আপনি যে স্যান্ডেল, আপনার যে জুতা 12 জোড়া, 10 জোড়া, 5 জোড়া বছরে একবারও পরেন না, তো এটা কি বিলাসিতা না? আপনি যে খরচ করলেন এটার পিছনে, এটা কি অপচয় হবে না? আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। চিন্তা করেন আপনি শয়তানের ভাই কিনা, শয়তানের ভাই কিনা একটু চিন্তা করেন। প্রয়োজন নাই এমন পাত্রে খরচ করাকে অপচয় বলে। তো আপনার তো এগুলো প্রয়োজন আছে কিনা? খুব সাবধান, খুব সাবধান। এই জন্য খেয়ানতকারী, অপচয়কারী হলো আখুশ শয়তান। খেয়ানতকারী, অপচয়কারী আখুশ শয়তান। আর মিতব্যয়িতা যারা করে, যারা অপচয় করে না, তারা হলো আব্দুর রহমান। যারা খেয়ানত করে আখুশ শয়তান, যারা খেয়ানত করে না তারা আব্দুর রহমান। মানে কি? মানে হলো যারা খেয়ানত করে তারা শয়তানের ভাই, আর যারা খেয়ানত করে না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা আমার প্রিয় বান্দা। কুরআনে পাকে আল্লাহ বলেছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আয়াতের পরের অংশে আল্লাহ বলেন যে তারা যারা খরচ করে কিভাবে, বাইনা যালিকা কিওয়াম, তারা খরচ করবে কেমনে? ওয়ালাম ইয়াসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কিওয়াম। আল্লাহ বলেন যে যারা খরচ করবে তারা বাড়াবেও না, অপচয় করবে না, আবার সংকোচনও করবে, বাড়াবেও না, কমাবেও না, মধ্যম পন্থা অবলম্বন করবে। কিসের ক্ষেত্রে? দানের ক্ষেত্রে। দান করার ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দাদের একটা বিশেষ গুণ হলো তারা না বৃদ্ধি করে দান করবে, নাকি কমিয়ে দান করবে, না না না, মধ্যম পন্থায় দান করবে। দান করার মধ্যেও যদি মধ্যম পন্থা অবলম্বন করতে বলেন আল্লাহ তাআলা, তাহলে আমাদের স্বাভাবিক যে খরচাদি এগুলোর মধ্যে কি হবে তাহলে? এজন্য হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা শুনেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু অপচয়ের ক্ষেত্রে কতটা সোচ্চার ছিলেন, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একবার রাষ্ট্রীয় কাজে বাতি জ্বালিয়ে রাত্রে বেলায় কাজ করছিলেন, ফাইলগুলো সাইন করছিলেন অথবা রাষ্ট্রীয় কোনো কাজ করছিলেন। ইতিবছরে একজন আগন্তুক আসলো, প্রতীক আসলো, মেহমান আসলো, যার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল, ব্যক্তিগত প্রয়োজন ছিল। আসার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই যে আগে যে বাতিটা জ্বালানো ছিল এটা নিভিয়ে দিলেন। আগন্তুক তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমি আসার মাত্রই আপনি আমিরুল মুমিনিন আপনি বাতি নিভিয়ে দিলেন, কারণটা কি? তিনি বললেন শোনো, এতক্ষণ যেই বাতি জ্বালিয়ে আমি কাজ করছিলাম সেটা ছিল সরকারি বাতি এবং কাজও ছিল সরকারি কাজ। ও ভাই, শুধু মাথার উপর দিয়ে সব কথা নিয়েন না, ঘটনাটা শোনেন। এতক্ষণ যে কাজ করছিলাম সরকারি কাজ, আর বাতিটাও ছিল সরকারি, আর তুমি তো আমার ব্যক্তিগত মেহমান, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক, তাই বাতিটা নিভিয়ে দিলাম। এখন যে বাতিটা জ্বালিয়েছি এটা আমার নিজ অর্থে তেল কেনা বাতি, এটা
নিজ অর্থে তেল কিনা বাতি এটা, আমার নিজস্ব বাতি এটা, যেহেতু তোমার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, তাই রাষ্ট্রীয় খরচ দিয়ে তোমার সাথে আমার গল্প করার সুযোগ নাই। আজকে রাষ্ট্রীয় সম্পত্তি ব্যবহার করে আমরা অনেক সফর করি, রাষ্ট্রীয় বাহন ব্যবহার করে অনেক জায়গায় ঘোরাঘুরি করি, রাষ্ট্রীয় খরচে নিজের প্রয়োজন মিটাই। ও ভাই, ঘটনা একটু শোনেন। উমর রাদিয়াল্লাহু আনহু কেমন সোচ্চার ছিলেন অপচয় থেকে, যে নিজের ব্যক্তিগত কাজে নিজের ব্যক্তিগত বাতি জ্বালিয়েছেন, নিভিয়ে দিয়েছেন ওটা। তাহলে অপচয় রোধে আমাদের সোচ্চার হতে হবে। যে কথাটা আমি প্রথমে বলেছিলাম, অপচয় এমন একটা মারাত্মক অপরাধ যেটা আপনি নিজেকে কাঁদাবে, আপনার পরিবারকে কাঁদাবে, আপনার সমাজের মানুষকে পর্যন্ত কাঁদাবে, এবং আপনি রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত হবেন এই অপচয়ের মাধ্যমে। এজন্য অপচয় জিনিসটা খুব মারাত্মক। আমরা মনে করি যে অপচয় করলে, এটা বিলাসিতা হলে মানুষ আমাদেরকে বাহবা দিবে। যেখানে খরচের প্রয়োজন নাই সেখানে অপাত্রে খরচ করলে আপনি মানুষের কাছে বাহবা পেতে পারেন। অপচয় করার মাধ্যমে মানুষের কাছে আপনি বাহবা পেতে পারেন যে উদার মনের একজন মানুষ বেপরোয়া খরচ করেছে, আমাদেরকে বিশাল মেহমানদারি করেছে। 50 জনের খাবার আপনি 200 জনের খাবার পাক করেছেন। আপনি সাময়িকভাবে মানুষের বাহবা পেতে পারেন এই অপচয়ের মাধ্যমে, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাতারে আপনি সভ্য নয়, আপনি ভদ্র নয়, আপনি উদার নন, বরং আল্লাহর দৃষ্টিতে আপনি শয়তানের ভাই হিসাবে পরিগণিত হবেন, শয়তানের ভাই হিসাবে পরিগণিত হবে। এই জন্য আমরা মনে করি যে বিশাল খরচ করলে আমরা উদারপন্থী হতে পারবো। বিশাল খরচ করা হাতেম তাইয়ের মতো না। হাতেম তাই এত বড় দানবীর ছিলেন অপচয় করে নয়। যে হাতেম তাই এত বড় দানবীর ছিলেন আপনার মতো অপচয় করে নাকি? একবার এসেছে দান করতে করতে হাতেম তাই, এক মহিলা এসেছে, মুসাফির মহিলা, এসে বললেন আমাকে কিছু দেওয়া যাবে? আপনার দানের সুহরত চারিদিকে সবাই শুনেছে, সেই সুবাদে আমিও এসেছি আপনার দরবারে, আমাকে কিছু দিবেন কি? কিচ্ছু নাই ঘরে, কিচ্ছু নাই। একটা উটনি ছিল গর্ভবতী, তাও এটার মাধ্যমে ওনার জীবিকা আসতো, এটার মাধ্যমে তিনি ক্ষুধা নিবারণ করতেন, এটার দুধ দিয়েই। হাতেম তাই সাথে সাথে একটা মাত্র উটনি যেটা ছিল এটাও দান করে দিয়েছেন মহিলা। বলছে নাও এটা নিয়ে যাও, তোমাকে আমি ফেরত দিব কিবা। ওনার ছেলে ছিলেন আদি, ওনার দানের, পিতার দানের কথা তো এটা সারা দুনিয়ার মানুষ জানে, হাতেম তাইয়ের দানের কথা। ওনার ছেলে ছিলেন আদি। হাতেম তাই মুসলমান ছিল না, ওনার ছেলে মুসলমান ছিল। একবার এক মুসাফির এসে বলছে একটা উটকি দেওয়া যাবে আদি? হাতেম তাইয়ের ছেলের কাছে একটা উটকি দেওয়া যাবে? এত রাগান্বিত হলেন আদি, এই তুমি কি জানো না আমি কার ছেলে? হাতেমের ছেলে, হাতেম তাইয়ের ছেলে আমি। একটা উট চেয়েছে, আমাকে লজ্জিত করছে নাকি? একটা উট কি করে দেওয়া যায়? একটা উট, একটা সামান্য উট, এটা আমার কাছে চাইতে এসেছো? যা দরকার ছিল, যা দেওয়ার তাই তখন তিনি দান করেছেন। তো তারা দানবীর ছিলেন, আমাদের মতো অপচয় করে না তো। তারা যথাযথ জায়গায় খরচ করার মাধ্যমে তারা কি ছিলেন? দানবীর ছিলেন। আর আজকে আমরা হাতেম তাই বলতে চাই অপচয়ের মাধ্যমে। বললাম না, অপচয়ের মাধ্যমে দানবীর সাজা যায় না, উদারপন্থী হওয়া যায় না, সভ্য হওয়া যায় না, বরং আল্লাহর দৃষ্টিতে তাকে ইখওয়ানুশ শায়াতিন বলা হয়েছে, শয়তানের ভাই বলা হয়েছে। এই জন্য অপচয়ের মধ্যে আমাদেরকে সোচ্চার হতে হবে। বিশেষ করে মসজিদ মাদ্রাসার ওয়াকফিয়া সম্পত্তির ক্ষেত্রে অপচয়। ওযু করার সময় আমরা যখন নামাজ পড়ি একাকি একটা ফ্যান ছেড়ে রাখি। ও ভাই, যদি একটু বিবেচনা করি যে আমার পাশে আরেকজন ব্যক্তি নামাজ পড়ছে, ওইখানে গিয়ে আমি একটু দাঁড়াই, ওই ফ্যানের নিচে দাঁড়াই, হয়ে যায়। একাকি একটা ফ্যান, কিভাবে এটা তো ভাই ওয়াকফিয়া সম্পত্তি। লাইটটা আমি যদি মনে করি যে মুয়াজ্জিনের শুধু দায়িত্ব না এটা বন্ধ করা, আমারও তো দায়িত্ব আছে, আল্লাহর ঘর মসজিদ, আমি আল্লাহর ঘরের খাদেম হই, আমি বন্ধ করে যাই। অনেক ভাইকে আমি দেখেছি নিজস্ব তাদের ব্যক্তিগতভাবে বন্ধ করে, কিন্তু এমনও ব্যক্তি দেখেছি একাই ফ্যানটা ছেড়েছে, আবার যাওয়ার সময় মাশাআল্লাহ এটা বন্ধ না করেও চলে গেছে। কেন বিবেকে বাঁধলো না আপনার যে এটা তো আল্লাহর ঘরের সম্পত্তি, আমি যদি রেখে চলে যাই এটা কখন কে বন্ধ করবে? এটা তো অপচয় হবে।
তো অপচয়, আমি বলছি অপচয় ব্যক্তিগত জীবনে আপনাকে যেমন কাঁদাবে, অপচয় পারিবারিক জীবনে আপনাকে কাঁদাবে, অপচয় রাষ্ট্রীয় জীবনেও কি করবে, ক্ষতি বয়ে আনবে। এই জন্য অপচয় রোধে আমরা সোচ্চার হতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার একটা উট দিয়ে চলছিলেন, হঠাৎ করে ওনার একটা রশি পড়ে যায়, রশি, সামান্য রশি। তিনি নিজে নামলেন, নিজে নেমে এই রশিটা উঠে আবার সওয়ার হওয়া শুরু করলেন। উপস্থিত সাহাবীরা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, একটা সাধারণ রশি, এটা পড়ে গেছে, তাই আপনি এটা উঠাতে হবে কেন? আর উঠাতে হলে আপনাকেই নামতে হবে কেন? আমরা ছিলাম না? আমাদেরকে তো বলতে পারতেন। দেখেন এখানে দুইটা কথা, কেন নামলেন আর সাধারণ রশিটা কি কেন উঠালেন, দুইটা কথা। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শান্ত গলায় বললেন, শোনো, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি পরনির্ভর না হওয়া, পরনির্ভর না হওয়া। আমি তোমাদের মাধ্যমে কেন উঠাবো? আমার কি শক্তি সামর্থ্য নাই? কেন তোমাদের উপর নির্ভর করব? এই জন্য পরনির্ভর হওয়া যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আমি অন্যের উপর নির্ভর করি না, আমি আমার রশিটা আমি নিজেই উঠালাম। আরেকটা কথা শোনো, এই রশিটাও তো সরকারি একটা সম্পত্তি, আমি তো আমিরুল মুমিনিন, আমি তো রাষ্ট্রের প্রধান, এই সরকারি সম্পত্তি, এতটুকু সম্পত্তি, এটাও যেন নষ্ট না হয়, এই জন্য আমি নিজে এসে এই রশিটাকে উঠাইলাম। কেমন দেখেন অপচয় রোধে তারা কেমন ছিলেন। আর আজকে আমরা বিলাসিতায় গা বাসাচ্ছি, বিলাসিতা বলে যে আমার তো ব্যক্তিগত সম্পত্তি, এটা আমি কারেন্ট বিল দিচ্ছি, আমি পানির বিল দিচ্ছি। না না, যেটা বললাম, ব্যক্তিগত অনেক জিনিস ব্যক্তিগত থাকে না, রাষ্ট্রীয় জিনিসগুলো আপনার ব্যক্তিগত অপচয়ের কারণে রাষ্ট্রীয় সম্পদের মধ্যে এক সময় ভাটা পড়বে। এই জন্য আজকের প্রতিপাদ্য বিষয় ছিল যে অপচয় রোধে আমাদের ইসলামের শিক্ষা, অপচয় রোধে ইসলামের শিক্ষা, আর মৃতদেহের প্রতি ইসলামের উৎসাহ। ইসলামে অপচয়কে পছন্দ করে না, মৃতদেহটাকে পছন্দ করে। তাহলে অপচয় কাকে বলে এটাও বলেছি, অপচয় করলে ক্ষতি কি আর অপচয় না করলে লাভ কি, এই বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম যে অপচয় রোধে ইসলামের যে শিক্ষা আছে, এই অপচয় থেকে বেঁচে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যমে জান্নাত হাসিল করার সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না কবরে জমা পড়ে।